তো আমাদের সমাজে এতিমের মালকে ভক্ষণ করে নেয়, এতিমের মালকে দাবিয়ে রেখে দেয়, এতিমের মালকে নিশ্চিন্তে ভক্ষণ করে নেয়। বন্ধুরে, যে লোকটা এতিমের মালকে ভক্ষণ করলো, ওই লোক যদি সারা জীবন মসজিদে মাথা ঠুকে মরে যায়, এরপরে ওই লোক আল্লাহর জান্নাতে যাবে না। জি, এরপরেও ওই লোক আল্লাহর জান্নাত যেতে পারে না। তাহলে আল্লাহর জান্নাত যেতে চাইলে আল্লাহর বিধানগুলিকে ফলো করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। আর দুঃখের বিষয়, মুসলমান দেখেন এত সুন্দর মাহফিল করে এখানে লোক জমা হচ্ছে না। আবার এই জায়গায় একজন কোনো নায়িকাকে, কোনো একজন বাদশা মহিলাকে স্টেজে নিয়ে আসেন, দেখবেন এখানে আবার আপনি টিকিট কাউন্টার করবেন, দেখবেন জায়গা পাওয়া যাবে না। আজ মুসলমান লাঞ্ছিত কেন? আজ মুসলমান লাথি খাচ্ছে কেন? আজ মুসলমান কেন এত পিছপড়ি? এর কমজোরি হচ্ছে একটাই, যেটা হচ্ছে ইমানই মজবুত নেই। আল্লাহর ভয় অন্তরে আনতে পারছি না, আল্লাহর বিধিবিধানগুলিকে মানতে পারছি না। এত ওয়াজ, এত নসিহত, এত কোরআন হাদিসের বাণী শুনছি, কিন্তু আমল করতে পারছি না। আজ মুসলমান হতভাগা, আজ মুসলমান লাঞ্ছিত। এজন্য আপনি মুসলমান মনে করছেন যে আমি খুব বড় কাজ করছি। জি না, আল্লাহকে সন্তুষ্ট করেন, আল্লাহ ভীতু হন। এ দুনিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সামান্য যেই রকম দেখবেন ছোট ছোট ছেলেগুলি পুতুলগুলিকে নিয়ে খেলাধুলা করে, আল্লাহ আমাকে আপনাকে ওই রকম পুতুলের মতো নিয়ে খেলা করছে। এ দুনিয়ার মায়ায় পড়ে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলছি। কি গরিবের মাল, কি ইয়াতীমের মাল, কার প্রতি কি জুলুম, কিছুই বুঝছি না। আজকে দেখেন আমাদের সমাজে ইলেকশন, আরো কিছু নিয়ে মুসলমান মাতোয়ারা আল্লাহর দিনকে ছেড়ে দিচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন আমার আপনার ইমানটা কোথায় রয়েছে? তাহলে ইমান মজবুত করতে হলে আমি আপনাকে আগেই বললাম যে ইমান মজবুত হবে কোথায়? যখন আপনি আল্লাহর কোরআনের কথাগুলি শুনবেন, আল্লাহর জিকির যখন আপনি শুনবেন, তখন আপনার দিলটা নরম হবে। আল্লাহর ভয়ে আপনার দিলটা যে পাথরের মতো হয়ে গেছে, আস্তে 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 পাথরটা আপনার নরম হতে লাগবে। আর তখনই আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে। আর যখন আল্লাহর ভয় আপনার অন্তরে এসে যাবে, তখন আপনি কি করবেন? ফাহেসা কাজ থেকে বেঁচে যাবেন। বন্ধু, ফাহেসা কাজ থেকে বাঁচার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরিল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় সালাত ফাহেসা কাজ থেকে বিরত রাখে। তাহলে যে ব্যক্তি আল্লাহর ভয়, যে লোকটা আল্লাহর ভয়ে সালাত আদায় করতে গেল, যে লোকটা আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করলো, ওই লোকটার কি হবে? ফাহেসা কাজ থেকে বাঁচবে। তাহলে ফাহেসা কাজ থেকে বাঁচবে, তাকে বুঝতে পারবেন কিভাবে? এবার আপনাকে বুঝাচ্ছি যে ফাহেসা কাজ থেকে বাঁচলো কিভাবে। এবার দেখেন আপনার গ্রামে এমন লোক ছিল যে মানুষকে তুচ্ছ মনে করত, মানুষের আইলকে দাবিয়ে দাবিয়ে খেত, মানুষের হক মেরে নিত। কিন্তু সে লোকটা সালাত আদায় করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে একজন শিশুকে দেখলো তার কাছে মাপ চেয়ে নিচ্ছে। তখনই তুমি ভেবে নেবে যে এর ভিতরে আল্লাহর ভয় এসে গেছে। আর যে দেখবে যে লোকটা সালাত আদায় করে, এরপরেও মানুষের সাথে সৎ আচরণ করে না, ছেলে মেয়ের সঙ্গেও ভালো আচরণ করে না, প্রতিবেশীর সঙ্গেও ভালো আচরণ করে না, তখন তুমি বেজে নেবে যে এ এখন পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারেনি, এ এখন পর্যন্ত ফাহেসা কাজ থেকে বিরত থাকতে পারেনি। কারণ যে লোকটা ফাহেসা কাজ থেকে বেঁচে যাবে, ওই লোকটা মুমিন হবে, ওই লোকটা আল্লাহ ভীতু হবে। আপনি চিন্তা করেন, আমাদের সমাজে অনেক নামাজি রয়েছে যারা মানুষকে দেখানো সালাত আদায় করে। যেই রকম দেখবেন ও কোনোদিন সালাত আদায় করে না, এখন ওকে গ্রামের কোনো একটা
পদ দিয়ে দিয়েছেন। সে মনে করছে যদি আমি সালাত আদায় না করি তো আমাকে গ্রামের লোক বলবে ওকে একটা পদ দিয়েছি, সে দেখ সালাত আদায় করে না। কিন্তু ওই লোক আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে সালাত আদায় করতে গেল না, ও সালাত আদায় করতে গেল এজন্যে যে আমাকে একজন গ্রামের পরিচালক বানানো হয়েছে, আমাকে একজন গ্রামের মডেল বানানো হয়েছে, আমাকে একজন গ্রামের সর্দার বানানো হয়েছে, আমি গ্রাম পরিচালক, আমাকে গ্রামের মেম্বার বানানো হয়েছে, আমাকে তো লোক মান্যতা করছে, এজন্যে সে সালাত আদায় করতে গেল। ওই লোক আল্লাহর ভয়ে সালাত আদায় করলো না। তাহলে ওই লোক কি ফাহিশা কাজ থেকে বাঁচবে? ও তো মানুষকে দেখানো সালাত আদায় করতে গেল। আর ওই সব লোকের ব্যাপারেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে লোকটা লোক দেখানি সালাত আদায় করলো ওই লোকটার জন্য ওয়াইল জাহান্নাম আল্লাহ তৈরি করে রাখলো। জি, অতএব আপনি আল্লাহকে ভয় করে নিজের জীবন যাপনটাকে কাটান। কারণ পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদত করার জন্য পাঠিয়েছেন। সামান্য এই কয়েকদিনের রং তামাশায় মেতে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েন না।